অনেকে বলেন নির্বাচন বলে বলে মুখে পানি বেরিয়ে যায়, থুতু বেরিয়ে যায়। আর আপনারা তো নির্বাচন না চায়া এলাকা এলাকায় প্রার্থী ঘোষণা করে অলরেডি নির্বাচন শুরুই করে দিয়েছে। তাহলে আমাদের অনেক কিছুই নেই। আমরা তো কথা বলি আপনার কাছে, কারণ আপনার বিরুদ্ধে আমি আন্দোলন করতে যাবো কেন? আপনাকে তো আমরাই সবাই মিলে সরকারে বসিয়েছি। তাহলে যারা আজকে শাহবাগ মোড়ে, যমুনার সামনে, রাস্তাঘাটে বসে বসে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন, অমুক করতে হবে অমুক করতে হবে, তখন কেন এই সরকারকে সমর্থন করলেন? দাবি থাকতেই পারে, দাবি তো আমাদেরও আছে। আমরা তো রাস্তায় নামি না, আমরা তো অনুরোধ করি, আমরা তা মানুষের পালসের কথা প্রধান উপদেষ্টাকে জানাই। এদেশের মানুষ একটি নির্বাচন চায়। রাস্তায় নামলে কি নির্বাচন আদায় হবে? রাস্তায় তো নামলাম, 5,000 লোকের আত্মহত্যা দিলাম, জেল খাটলাম, 16 বছরে 10 বছরের অধিক আমি জেল খাটলাম। আমার নেতা ফখরুলকে কিভাবে জেলখানায় নিয়ে গেছে, আব্বাসকে কিভাবে নিয়ে গেছে, সব তো আমাদের দৃশ্য মনে আছে। ইলিয়াস আলী নাই, সৌদি আলম নাই, আয়নাগর এখনো আছে, আয়নাগর বানাবার লোকগুলো আছে। আজকে গতকাল দেখলাম সচিবালয়ে 5 জন সচিবের বিরুদ্ধে কারা কারা যেন আন্দোলন করছে। এগুলা দেখেন না, বড় হাসি পায়। একটা কথা না বললে হয় না যে আব্দুল হামিদ চলে গেছে, তদন্ত কমিটি হয়েছে, চলে যাওয়ার পর তদন্ত কমিটি, হাস্যাস্পদ ব্যাপার। আরে যাওয়ার আগে চোখ কান কেন খোলা রাখলেন না? তদন্ত করে কি হবে? হামিদের আনতে পারবেন? কিছু লোকের শাস্তি দিতে পারে, কিন্তু যাওয়ার আগে আপনার গোয়েন্দা স্ট্রং থাকা উচিত ছিল। কারা আপনার আশেপাশে বসে গুনগুন করে আওয়ামী প্রেতাত্ত্বদের দ্বারা আমার নির্বাচন বিলম্বিত করার হীন প্রচেষ্টা লিপ্ত, তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা গ্রহণ আপনাকে। আমরা সত্য কথা বলেই আমাদের বিরুদ্ধে আচরণ করা হয়।